বাবা, আমরা একটা কাজ করতে পারি। সেটা হলো যে ও যদি আমাদের কলেজে অ্যাপ্লাই করে তাহলে আমরা ওর খাওয়া খরচাটা মুকুব করে দিতে পারি। কেন অ্যাপেল করব কেন? আমি খেটে খেতে জানি, আমার তো অ্যাপেল করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা কথা যদি এই মেয়েটা মুখে মুখে তর্ক করে তাহলে তো এর সঙ্গে কথাই বলা যায় না। অদিতি ঠিকই বলে, ও টিউশন করতে যাচ্ছে সেটা কি শঙ্খ মেনে নিতে পারছে না, সেই জন্য রিয়াক্ট করছে। নাকি 7টার সময় বাড়ি ফিরলে বিপদে পড়তে পারে, একবার যেমন বিপদ হয়েছিল, তার জন্য ওকে 6টার পর অ্যালাউ করছে না বাইরে। কি জানি। কিন্তু আজ তো টিউশনে যায়নি। আজ তো আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম, ও আমার কাছে এসেছিল। আসলে ওর ম্যাম কতগুলো দরকারি ডকুমেন্টস ফেলে গেছে। আমি ওকে নিয়ে আমার ফ্ল্যাটে গিয়েছিলাম সেগুলোকে গুছিয়ে নেবার জন্য, কারণ ওর ম্যামের কাছে এগুলো আমাকে পাঠাতে হবে। আমি তো ওকে এখানে ছেড়ে দিয়েই চলে যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে 7:15 বেজে গেছে, আর আজকের তারিখটা ওই সুপারিনটেন্ডেন্টকে বলাও হয়নি, যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, সেই জন্য একবার দেখতে আসছিলাম। ও মা, এসে দেখি তুমি তো ওকে আটকে রেখেছো। বাবা, ঠিকভাবে কথা বল। আমি ওকে আটকে রেখেছি মানে? আটকে তো রেখেছেন। আমাকে যদি এতক্ষণ আপনি আটকে না রাখতেন তাহলে এতক্ষণে আমি হোস্টেলে ঢুকে যেতে পারতাম। আর আমার হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট আমার কথা বিশ্বাস করে। আমি যদি ওনাকে গিয়ে বলতাম যে আমার কাজ ছিল, আমি আদি স্যারের পারমিশন নিয়ে গেছিলাম, তাহলে উনি সেই পারমিশনটা দেখে সেটাকে অ্যাকসেপ্ট করে নিত। হ্যাঁ, বাট আদি স্যারের সঙ্গে আদি স্যারের কাজে ছিলে, সে কথাটা আমার বলতে অসুবিধা কি ছিল? শুধু শুধু ওই আদি স্যারের পারমিশনের কথাটা শুধু বলতে গেলে কেন? আর তার জন্য যে আদি স্যার তোমাকে পারমিশন দিয়েছেন সেটা তো তুমি দেখাতে পারোনি। আদি স্যার আমাকে একটা পার্সোনাল কাজ করতে বলেছেন, যে কাজটা একজন স্টুডেন্ট হিসেবে আমার করার কথা নয়। কিন্তু আদি স্যারের সঙ্গে আমার সম্পর্কটা টিচার স্টুডেন্ট রিলেশন নয়, তাই আমি এই কাজটা খুশি হয়েই করতে চেয়েছি। কিন্তু আপনার মতো মানুষ তো ব্যক্তিগত সম্পর্ক বলে কিছু বোঝে না। এই কথাগুলো বললে হয়তো আপনি আদি স্যারকে ছোট করতেন, কিংবা আমার সামনে আদি স্যারের সম্পর্কে নানা রকম কথা বলতেন। আমি সেই সুযোগটা আপনাকে দিতে চাইনি। আশা করি এবার আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনার লেখাপড়া শেষ হয়ে যেতে পারে, আপনার রিল্যাক্স করার মতো অনেক সময় থাকতে পারে, কিন্তু আমার নেই স্যার। স্যার, এখন গিয়ে আমাকে লেখাপড়া করতে হবে। আমরা খেটে খাই, আজে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নেই। এখন বিশ্বাস হলো তো আমি মিথ্যে কথা বলিনি? আমি আদি স্যারের সঙ্গেই ছিলাম, আমাকে কোনো পুলিশ অফিসার কিংবা কোনো পুরুষ মানুষ পৌঁছে দিয়ে যায়নি। গুড নাইট স্যার।